হ্যালো ইন্টারনেট, আশা করি সবাই ভালো আছেন। আজকে এসছি এই যে বাইক ডিউক 250 তার একটা ছোট্ট একটা রিভিউ দিতে। ফার্স্ট সার্ভিস এখনও হয়নি। বাইকটা দেখুন, এই হচ্ছে ডিউক 250 ইবনি ব্ল্যাক। এর একটা ছোট্ট একটা রিভিউ দেবো, ওনারশিপ রিভিউ দেবো। ফার্স্ট সার্ভিস করে নেবো, তার আগে ফার্স্ট সার্ভিসের আগে একটা রিভিউ দিতে চাইছি। এই হচ্ছে ওডোমিটার, রেডি টু রেস, খুব সুন্দর সোয়াইপ করে। এই হচ্ছে দেখুন 662, 662 কিলোমিটার হয়েছে। আর মাইলেজটা দেখুন 36.7 দিচ্ছে, খুব ভালো দিচ্ছে। এবারে জেনুইন কত দিচ্ছে জানি না, তবে ভালো পাচ্ছি। এই 660 কিলোমিটার ছোট্ট একটা রিভিউ আপনাদের সামনে নিয়ে এসেছি। আর বাইকটা খুব স্মুথ, কোনো সমস্যা নেই, খুব ভালো গাড়ি চলছে। আর এতে কুইক শিফটারও রয়েছে, স্লিপার ক্লাস, ডুয়াল এবিএস। আর মডিফিকেশানগুলো কী করেছে একটুখানি বলি। এই মোটো টর্কের ক্র্যাশ গার্ড, এটা পড়েছে 4400, ওয়েলিংটন থেকে সবই নিয়েছি এইটা। আর হচ্ছে স্যাডেল স্টে, এটাও মোটো টর্কের, এর দাম পড়েছে 3000 মতো, 3000ই। আর টপ র্যাক এও 3200 মতো, 3200। আর এটা হচ্ছে ব্যাক রেস্ট 1500। এই টপ র্যাক স্যাডেল স্টে মিলে পড়েছে 7500, আর এটা নিয়ে 7500 টাকা। আর এটা 4400। হাইপার রাইডারের ফুট রেস্ট, লেডিস ফুট রেস্ট, সব ডিসক্রিপশানে দিয়ে দেবো, পেয়ে যাবেন। আর ছোট্ট একটা এই যে অয়েল গার্ড, এখানে ব্রেক, রিয়ার ব্রেকের গার্ড, অয়েল রিজার্ভার গার্ডটা এখানে ফ্রন্টেরও তাই দিয়েছি। আর একটু ওয়াইড অ্যাঙ্গেল মিরর লাগিয়েছে এখানে। আর এই যে মাউন্টটা, মোবাইল হোল্ডার, এটা কাইবার মোটো থেকে নেওয়া হয়েছে। এটা 600 সামথিং রেট পড়েছে, অ্যাকুরেটটা দিয়ে দেবো। আর এটা হচ্ছে গ্র্যান্ড পিট স্টপের মানে মোবাইল হোল্ডার, 500 মনে 600 মতো টাকা পড়েছিল। এখানে এই মাউন্টটা বানাতে হয়েছে, যেহেতু এই মোটোকোয়ারের উইন্ডশিল্ডটা নিয়েছি। এটা মোটোকোয়ারের উইন্ডশিল্ড, এর ক্ল্যাম্প সমেতই পাওয়া যাচ্ছে 1760 টাকা। আর শিপিং চার্জ 200 টাকা মতো এক্সট্রা। একটা অসুবিধা হয়েছিল, তার জন্য নাম্বার প্লেটটা, মানে নাম্বারটা এখানে এটা লাগালে নাম্বারের জায়গাটা অসুবিধা হয়েছে নাম্বার প্লেট হোল্ডারে। ফলে এই ক্ল্যাম্পটা লোকাল শপ থেকে বানিয়ে নিয়েছে, এইদিকে এই যে 200 টাকা দিয়ে বানিয়ে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি। এটা পাঞ্চ করে নেবো, এটা রং করবো, রং করে পাঞ্চ করে নেবো। আর গাড়িতে সেরকম কোনো মডিফিকেশান করিনি, অলরেডি সব রকমই হয়ে গেছে। ফার্স্ট সার্ভিস করাবো, ফার্স্ট সার্ভিসটা করানো হয়নি। গাড়ি খুব ভালোই চলছে। এর ব্রেক খুব দারুণ, আগে ডোমিনার ছিল, ডোমিনারের থেকেও এর ব্রেক খুব ভালো। রিয়ার ব্রেকও যেমন খুব সুন্দর, মানে এত সুন্দর রিয়ার ব্রেক অন্য গাড়ি, অনেকগুলো গাড়ি চালিয়েছি, এনফিল্ড, ডমিনার, এই ডিউক চালালাম, এই ডিউকের রিয়ার ব্রেক খুব সুন্দর ব্রেক। তেল সার্ভিস তো ভালোই পাচ্ছি, ওই দেখালাম আপনাদেরকে। আর এখানে এই রেডি টু রেস, সোয়াইপ করে আপার থেকে লোয়ারে নামে। এখানে ফাংশানগুলো রয়েছে দেখুন, খুব সুন্দর। এই সাইড স্ট্যান্ডে দিয়েছে ইন্ডিকেটার। এখানে এই যে মোটর সাইকেলে গেলে দুটো মোড আছে, রাইড মোড, স্ট্রিট, আর চেঞ্জ করলে ট্র্যাক। এই যে স্ট্রিট আর ট্র্যাক মোড রয়েছে, স্ট্রিটেই থাকে। এবিএস রয়েছে, রোড রয়েছে, আর সুপার মোটো মানে রিয়ার। এই যে সুপার মোটো গ্রিন হয়ে গেছে, এটা যদি আমি এই যে রোডে হলে দুটোই অন থাকে, এবিএস অফ, অন থাকবে। আগে সুপার মোটো করে রেখেছিলাম যাতে ভালো কাজ দেয় আরও। আর ফাংশানগুলো হচ্ছে বাইক ইনফোতে গেলে আপনারা কুলেন্ট টেম্পারেচার, ফুয়েল রেঞ্জ, ব্যাটারি ভোল্টেজ, ওডো, সার্ভিস রিমাইন্ডার, ওয়ার্নিং, এগুলো আছে। আর ট্রিপ ইনফোতে ট্রিপ 1-এর ডিটেলস পেয়ে যাবেন, ট্রিপ 2-তেও পেয়ে যাবেন। আর সেটিংসে গেলে ফেভারিটে আপনারা চেঞ্জ করতে পারেন কি রয়েছে, এই যে ফেভারিট 1, 2, 3, 4 অপশানটায়। আর কুইক সিলেক্টর রয়েছে, সেটা মানে এই যে আপার আর নিচে দেখার জন্য আপনারা কী রাখতে পারেন, চেঞ্জ করতে পারেন। এই যে যেমন উপরে বাইক ইনফো আপ অ্যান্ড ডাউনে
কানেক্টিভিটি করাই যায়। এটিএম কানেক্ট অ্যাপ ডাউনলোড করে আপনারা করতেই পারেন। এই যে কুইক শিফটার অন আছে, এই যে অন অফ, মানে কুইক শিফটার অন অফ বলতে মানে উইথাউট ক্লাচে আপনারা গিয়ার চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে অন অফ। অন থাকলে আপনারা উইথাউট এই ক্লাচ ব্যবহার না করেও গিয়ার চেঞ্জ করা যায়, খুব ভালো কাজ হয়। এই শিফট লাইটার রয়েছে, এটা খুব সুন্দর, এই দেখুন কালারটা। আচ্ছা, ক্লক রয়েছে, ইউনিট রয়েছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ করাই আছে, এক্সট্রা ফাংশন কিছু রয়েছে। আচ্ছা, এক্সট্রা ফাংশনের মধ্যে কল, অডিও, নেভিগেশনও করা যায়, আমি করে দেখেছি, ঠিক আছে। রিমোট কন্ট্রোল মোড রয়েছে, এগুলো প্রত্যেকটা ফাংশন ওয়ার্কিংগুলো। এই যে ফেভারিট 1 2 3 4, আমি একটাতে ওডো, একটাতে ট্রিপ, একটাতে ডেট, একটাতে কন, যেগুলো আপনারা নিজেদের মতো করে চেঞ্জ করা যায়, কোনো অসুবিধা নেই। এটা খুব ভালো, মানে আর সিটটা মডিফাই করেছি। আর এইগুলো ওয়েলিংটনে যে মোটর অ্যান্ড সাইকেলসের দোকান রয়েছে, আপনারা যারা ওয়েলিংটন যান নিশ্চয়ই জানেন, মোটর অ্যান্ড সাইকেলস থেকে এগুলো পেয়েছি, সবই মোটো টর্কের। ডিউক 390 250 সব মাল পেয়ে গেছি ওখানে, ডাই লাগিয়ে নিয়েছি। আর কি আছে, এই সিটটা, হ্যাঁ এই সিটটা বানিয়েছি 1100 টাকা নিয়েছে, ফোম দিয়ে বানিয়ে দিয়েছে। এই কভারটা বেশ দেখুন, খুব সুন্দর, বেশ ভালো। তাও এয়ার সিট লাগাতেই হবে। এই দেখুন সাইড সকার দিয়ে, আর ইঞ্জিনের ফাংশন ওগুলো তো সবাই জানি। আন্ডার বেলি এক্সজস্ট হয়েছে। এই ছিল ছোট্ট একটা রিভিউ ওনারশিপের এবং মডিফিকেশানের, একটা ছোট্ট একটা রিভিউ দিয়ে দিলাম। সব ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, এগুলো আপনারা অনলাইনেও কিনতে পারেন, দোকানে গিয়েও কিনতে পারেন, অফলাইনে মানে ওয়েলিংটনে। ট্যাঙ্ক প্যাডটা লাগিয়েছি, এটা তুলে দেবো, এখানে একটু ল্যামিনেশন করে নেবো। এই পোর্শনটা শুধু করে, এটা মেটাল পার্ট, তো মেটাল পার্টটা করবো, এগুলো ফাইবার, ওটা না করবো না ভাবছি, মেটাল পার্টটাই শুধু করবো, ল্যামিনেশন বা পিপিএফ কিছু একটা করে নেবো। আর হ্যান্ড গ্রিপটা লাগিয়েছে, এই যে একটু মোটাই নিয়েছি, কারণ আমি ধরতে আমার মোটাই সুবিধে হয়, তাই গ্রিপটা দিয়েছি। হ্যাঁ, আরেকটা বলতে ভুলে গেছি, এই লুভিয়ার দেখুন 1 ইঞ্চি হ্যান্ডেল বা রাইজার লাগিয়েছি, জেন 3, কিন্তু এইটাতে জেন 3তেই লাগিয়েছি। লুভিয়ার 250, মানে জেন 2টাই জেন 3তেও লেগে যাবে, কোনো অসুবিধা হয়নি। আমি সার্ভিস সেন্টারে গিয়ে ওটা ফিট করেছি। এই হচ্ছে, পুরো রেডি হয়ে গেছে। একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ যা বলতে পারেন, বা রাইড রিভিউ, ছোট্ট একটা ওনারশিপ এক্সপিরিয়েন্সও বলতে পারেন, দিলাম। খুবই ভালো লেগেছে আমার। আগে ডোমিনার ছিল, আমার পায়ে একটা অ্যাক্সিডেন্টের জন্য আমি ভারী ছেড়ে দিয়ে এই লাইটটা নিয়েছি। মোটামুটি আমার কমফোর্টেবল, এবং সিট হাইটটাও অনেকটাই কম, আমার অনেক ভালোই লেগেছে। একটা অসুবিধা হচ্ছে একটু ঝুঁকে চালাতে হয়, স্পোর্টস তো, ডোমিনারে একটু কম ঝুঁকতে হতো, এটা একটু যেন ঝুঁকতে হচ্ছে। তবে আশা করি ওটা আগামী দিনে মানে ঠিক হয়েই যাবে, মানে চালাতে চালাতে অভ্যস্ত হয়েই যাবে। আর খুব ভালো লেগেছে। এই হচ্ছে গাড়িটার, মানে কি বলবো, লুকটা দেখুন কেমন হয়েছে। এখান থেকে গাড়ির লুক, বাড়ির উঠোনেই করছি, বাস কোথাও যাইনি, এখান থেকেই রিভিউ আপনাদের দেওয়ার রিভিউ দিলাম। দারুণ দেখতে হয়েছে কিন্তু। এই ছিল ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড বা ওনারশিপ রিভিউ দিলাম 650 কিলোমিটারের। আর আগের গাড়ি চালিয়েছি, সেই অভিজ্ঞতার ভিত্তিতে এই গাড়ি চালিয়ে কেমন লাগলো তার একটা ছোট্ট একটা রিভিউ দিয়েছি। এবারে ফার্স্ট সার্ভিস করি, বাকি ফার্স্ট সার্ভিসের পরে আবার রাইড ফাইড হলে তখন আবার আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।